আগে এই এলাকাতে হচ্ছে প্রচুর পরিমাণে খেজুর গাছ ছিল। আর শীতের এই সকালে কিন্তু প্রচুর খেজুরও খাওয়া হতো। ছোটবেলাতে আমার দাদু বাড়ি এলাকায় মানে আমার দাদু বাড়ি এলাকা আর আমার বোনের শ্বশুরবাড়ি এলাকা কিন্তু একই। তো আজকে যেহেতু বোনের শ্বশুরবাড়িতে এসেছি, তো সেই কথাই বলতেছি যে ছোটবেলায় দেখতাম দাদুদের এলাকায় প্রচুর পরিমাণে হচ্ছে খেজুর গাছ ছিল। প্রতিটা বাড়িতে হচ্ছে খেজুর গাছ ছিল। তো সকাল ভোরে হচ্ছে খেজুরের রস খাওয়া হতো। আমি আমার মায়ের কাছে শুনেছি আমার দাদাবাড়ি এলাকাতে নাকি প্রতিটা বাড়িতে প্রচুর পরিমাণে খেজুর গাছ থাকতো। আর এই শীতের সময়তে কিন্তু খেজুরের রস পেড়ে খেত। আর এত পরিমাণে খেজুরের রস হতো যে খেজুরের রস দিয়ে কিন্তু ক্ষীরও রান্না করে খেত। তখন যেহেতু আমি অনেক ছোট ছিলাম, আমি এগুলি মায়ের কাছ থেকে শুনেছি। তাই এখন তেমন কোনো খেজুর গাছ নেই, কিন্তু এখন হচ্ছে সুপারি গাছ দিয়ে ভরা এই এলাকাতে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আমরা বোনের বাসায় হচ্ছে বেড়াতে এসেছি। আর সকাল সকাল আপুকে দেখে খুদের বোয়া ভাত আর ভর্তা বানিয়েছে। তো সকালে নাস্তা খাওয়া দাওয়া করি কিন্তু দেখতেছি আপু হচ্ছে এখানে দুপুরের জন্য রান্না বসায় দিচ্ছে আর কলির শাক নিয়ে আসছে। শীতের এই সময়তে কিন্তু কলির শাকটা খেতে খুবই ভালো লাগে। যদিও বা শীত ছাড়া কিন্তু এই বরকলি শাক আর ছুটকলি শাক পাওয়াই যায় না। তো আমার এই শীতের সময়তে হচ্ছে বরকলি শাকটা খুবই ভালো লাগে খেতে, কিন্তু আজকে হচ্ছে বরকলি শাক পাইনি। তাই হচ্ছে ছুটকলি শাকই আপু নিয়ে আসছিল। তো এখানে ছুটকলি শাক হচ্ছে রান্না করছে, দেন হচ্ছে মুরগির মাংস রান্না করছে, ভাত রান্না করছে। আর দুপুরে খাওয়া দাওয়া করতে করতেও কিন্তু এখানে সন্ধ্যার নাস্তা বানানোর আয়োজন চলতেছে। তো এখানে আজকে হচ্ছে আপু রোল বানাবে, সে কারণে সব কিছু উপকরণ দিয়ে ভালোভাবে মাংসটা কষিয়ে নিচ্ছিল। তো আপু রান্না করছিল আর আমি একটু একটু করে ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম। ও এত সুন্দর করে রান্না বাড়া করে, আমার তো খুবই ভালো লাগে। তো যাই হোক, আমিও চেষ্টা করতেছি একটু শেখার জন্য। আস্তে আস্তে হয়তো বা আমিও একদিন এইভাবে রান্না করতে পারবো, খুবই আশা। তো যাই হোক, আপু কিন্তু এইখানে রোল বানানোর জন্য সুন্দর করে মাংসটা কষানোর পর তারপর হচ্ছে এইদিকে গাজর কুচি দিয়ে দিয়েছে। আর গাজর কুচি দেওয়ার পর কিন্তু এখানে বাঁধাকপিও দিয়ে দিয়েছে। তো বাঁধাকপি দিয়ে মাংসটাকে গাজর দিয়ে সুন্দর করে আবারও সিদ্ধ করে ভালোভাবে কষিয়ে নিয়েছে। এরপর হচ্ছে পরিমাণ মতন জিরা গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর হচ্ছে সুন্দর করে রান্না করে নিয়েছে। আর রোল করানোর জন্য যে ব্যাটারটা, সেই ব্যাটারটা সুন্দর করে গুলিয়ে কিন্তু আগেই নিয়েছিল। এখন ফ্রাই প্যানে হচ্ছে এই ব্যাটারটাকে সুন্দর করে একটা শেপ করে নিয়েছে। আর আমার কাছে মনে হয় এটা হচ্ছে পাটিসাপটা পিঠার মতন এই শেপটা। তো যাই হোক, এখানে আমার ভাগ্নি কিন্তু সুন্দর করে রোলটা বানাচ্ছিল আর আমি হচ্ছে দেখতেছি। তা আমার খুবই হাসি পাচ্ছিল যে আমার ভাগ্নি আর হচ্ছে আমার আপু রান্না করতেছে আর আমি বসে বসে হচ্ছে দেখতেছি আর খাবো। তো আমার ভাগ্নি বলতেছে, থাক সমস্যা নেই, তুমি খালামণি বসো, আমি হচ্ছে বানিয়ে নিই। এরপর হচ্ছে ডিম ফিটার মধ্যে হচ্ছে রোলটাকে চুপিয়ে তারপর তেলের মধ্যে ভেজে নিচ্ছিল। আর যখন তেলের মধ্যে দেওয়া হয়েছিল তখন রোল থেকে যে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, কি বলবো, মনে হচ্ছিল তখনই খেয়ে ফেলি। তো গরম গরম কিন্তু এখানে রোলগুলো ভাজা হয়ে গেছে, কিছুটা ভাজা হয়েছে, কিছুটা আছে, আর কিছুটা হচ্ছে চুলোর মধ্যে। তো তা আমি গরম গরম কিন্তু একটা রোল খেয়ে নিচ্ছি। আর কি বলবো, মাশাল্লাহ এত পরিমাণে স্বাদ হয়েছিল, এক কথা অসাধারণ। আমার তো মুখে এখনো লেগে আছে। তো আপু বলছিল যে তুমি আজকে মেজো আপার বাসায় খাও, তারপর হচ্ছে আমাদের বাসায় যখন বেড়াতে যাবা তখন তোমাকে আবার বানিয়ে দিব। তো সবাই একসাথে বসে খাচ্ছিলাম আর খেতে খেতে কিন্তু আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।